एडिसि टंगबारि रक्षाबय 28 नं शिलाचुरि मनोबंकुल कन्स्टिट्युएन्सिनि बिसिङाव खबजानाय चालिता बनकुल मग बाराबो नग नगद थाङै आबायखा त्रिपुरा मथानि कैंडिडेट मनिन्द्र त्रिपुरा कामी कामी बेरायखा नग नगद थाङै आमचिनि लुगुरबाय मालायखा काहाम हामिया कक सालायखा कक तमाथुनानि बस्तांगो कक नारखु कैंडिडेट मनिन्द्र त्रिपुरा शाखा लायथनाय बिसिबाबो एडिसिओ त्रिपुरा मथा हापांगो तंगैबो अ कन्स्टिट्युएन्सि बीजेपी नि याफाव तंगमा बागै हामक्राय मालिया कैंडिडेट मनिन्द्र त्रिपुरा कक रिखा थाइनै सालो त्रिपुरासा एकटनि बिसिंतै डाइरेक्ट फान मानथे हामक्राय खलायजागनाय हनै अ कन्स्टिट्युएन्सि कैंडिडेट मनिन्द्र त्रिपुरानि याफाव गलायखा हिंगे 2 करोड़ रांनि हामक्राय खलायजागनाय सामु रांनि फान मानखा हिंगे ब अ आनसेयो हामक्राय खलायनानि आमसे तंगमा ब्लक गनयो हामक्राय खलायनानि कक रिखा বিনিময়ে কি পাইছেন আমি তোমাদের চাকরি দিতে পারবো এই দিতে পারবো আমি একবারও কইতাম না কিন্তু তোমাদের আপদে বিপদে যে কোনো সময় আমাদের রাত্রি হোক 12টা হোক সব সময় পাইবেন আর জনগণের জন্য আমার বাড়ি দিন রাত 24 ঘন্টা খোলা থাকবে একদম বিশ্বাস করো কারণ আমার সম্বন্ধে তোমরা আরো ভালো করে জানো সবার কাছে একটাই অনুরোধ আরেকটা কথা বিজেপির এখন কি কইতেছে জানি না যে ত্রিপুরারে দিয়া কিটা করব আরে বাবারে এখন ত্রিপুরারে দিয়া কিটা করব যে বিজেপি রে গতবার এমডিসি বানাইছে তারে কি ত্রিপুরারা ভোট দিছে না এখন এই জায়গাতে আরেকটা প্রশ্ন আয়ে এই এখানে যারা বসবাসকারী বাঙালি বাইরা চাকমা বাইরা তারা কই যাইব এটা তো একটা বিভ্রান্ত সৃষ্টি তাই চিন্তা করিয়া দেখুন আপনারা কে ভালো পক্ষে কে খারাপের পক্ষে আমি তো এখানে কে বাঙালি কে ত্রিপুরা আমি তো এক কথা একবার আমার মুখে থেকে উচ্চারণ করতাম না আমি এবং সেই রকম মেন্টালিটি নিয়ে সেটাও কাজ করি না তোমরা এখন পায়ের তোলা মাটি নাই এখন তোমরা বিভ্রান্ত করতেছে কি যে ত্রিপুরারে দিয়ে কিতা করবা আরে বাবা তোমার এমডিসি বানাইবার সময় তোমার বাঙালি ত্রিপুরা চাকমা সবাই বুঝ দিয়ে তুমি এমডিসি হয়েছে তার মানে তার মনের মধ্যে কি আছে তার মানে বোঝা যায় তার মনটার মধ্যে তার মাইন্ডের মধ্যে টোটালি নেগেটিভ আমি অনুরোধ জানাবো তাহলে বাঙালি ভাই কই যাবো কই যাবো বাঙালি ভাই কই বাঙালি কি অপরাধ করছে এখানে আমি আজকে এখানে দাঁড়িয়ে কই আপনাদের আমার কাছে জাতিভেদ জিনিসপত্র কথা পাইতো না বাঙালি ট্রাইবেল মগ যা আছে সবাই আমরা এখানে থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই দেশে উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য আগাইতে হইব আমি এই সুযোগ পাইছি একবার মহারাজার আশীর্বাদে কিন্তু আমি প্রার্থী না পাওয়ার আগেও কি বাঙালি বলো কি চাকমা বলো কি রিয়াং বলো কি মুখ বলো শোনো না আমার বাজারে গেছে আমি কারোর কোনোদিন হাত খালি পাঠাইছি এখনো আমি পাঠাইতাম না এবং আমি অনুরোধ করবো যারা এখন বিভ্রান্ত ছড়ায় যে মগের ট্রাইবেলে দিয়ে কি করব ট্রাইবেলে দিয়ে কি হইব নিজের জাতিরে দেখতে এখানে বাঙালি ভাই কি অপরাধ করছে তাহলে এখানে বাঙালি একজন ক্যান্ডিডেট দরকার না এলাকা কইতাছি বিভ্রান্তর দিকে যাইও না মনিন্দ্র ত্রিপুরা তোমাদের সঙ্গে থাকবো মরার অবধি থাকবো ভাষার সঙ্গেও থাকবো আমি বাঙালি ভাই যারা আছে তার সঙ্গে আমি কথা কইছি আমাদের এডিসি কি কন্ডিশন আছে কোনো রাস্তার ব্যবস্থা নেই এখানে ঈদ নেই বৃষ্টি হলে পরে এখান থেকে হেঁটে যেতে কষ্ট হয় এখানে পাবলিকরা জনগণরা এখান থেকে হাঁটা যাওয়ার জন্য খুব কষ্ট হয় তা আমি অনুরোধ জানাবো মিডিয়ার মাধ্যমে যারা এই এলাকার পাবলিকরা রয়েছেন আপনারা বুঝুন আপনারা চিন্তা করুন আপনারা বিগত দিনে কাকে ভোট দিয়েছেন এবং বিগত দিনে আপনারা কাকে ভোট দিয়ে কতটুকু আপনাদের সাহায্যে হাত বাড়িয়েছেন আপনারা সচক্ষে দেখুন এবং মিডিয়ার মাধ্যমেও দেখুন যারা ঘরে বসে রয়েছেন এই হলো ত্রিপুরা সাদের কন্ডিশন এবং এই হলো এডিসিদের কন্ডিশন এখানে আমি অনুরোধ জানাবো আপনারা আগামী 12 তারিখ কাকে দিলে পরে আমাদের উন্নয়ন হবে কাকে দিলে পরে আমাদের এডিসি ডেভেলপমেন্ট হবে কাকে দিলে পরে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারবে এই 28 শিলাচুরি মনোবঙ্কুল কেন্দ্রে যদি আপনি এমডিসি হন তাহলে আপনি এই আপনার এরিয়ার জন্য আপনি কি প্রথম পদক্ষেপ নেবেন আমি জনগণের গণদেবতার আশীর্বাদে যদি জয়লাভ করতে পারি আমি আগেও বলেছি আমি এখনো মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমি এই এলাকার অর্থাৎ আমার 28 মনোবঙ্কুল শিলাচুরি কনস্টিটিউয়েন্সি আন্ডারে যেখানে রাস্তাঘাটের সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা রয়েছে সেখানে আমি অঙ্গীকার করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সেখানে প্রথমে জনগণের জন্য আমি রাস্তাঘাট পানীয় জল এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশি আগাবো এবং আমাদের গ্রেটার ত্রিপুরা লেন তো রয়েছে তো আমি মিডিয়ার সামনে
অন্য মানুষের মতো বলতে পারবো না যে আমরা বাড়িতে আপনার বাড়িতে চাকরি দেব, রেগা 300 দিন বাড়িয়ে দিব, রেগা 400 টাকা করব, আমি সেইভাবে প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। আমি এখানে দাঁড়িয়ে মিডিয়ার মাধ্যমে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমিও এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি, আমাদের যেই এরিয়াতে রাস্তার পরিকাঠামো খুব খারাপ, জলের ব্যবস্থা যেখানে খারাপ, শিক্ষার ব্যবস্থা যেখানে খারাপ, ওইখানে আমি প্রথম উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দেব। এবং আমাদের মহারাজ বলেছিলেন যে যদি আমরা এখান থেকে জিততে পারি 2 কোটি টাকা দেওয়া হবে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলতে চাই, এখানে মহারাজ যদি আমাদেরকে 2 কোটি টাকা প্রদান করা হয়, আমরা শিলাশরীতেও 2 কোটি দেওয়া হবে, 1 কোটি দেওয়া হবে, এবং 28 রূপাইশরী ব্লকেও 1 কোটি টাকা দেওয়া হবে। তো আমি এই টাকাগুলি, সব টাকাগুলি আমি জনগণের স্বার্থের জন্য, পাবলিকের স্বার্থের জন্য এই টাকাগুলি আমি খরচ করব। দিনে আবার সোশ্যাল মিডিয়াদেরকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি ডোর টু ডোর র্যালি আজকে প্রায় 10 থেকে 12 দিন পথে, তো আপনারা এসে আমাকে কভারেজ করার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি ডোর টু ডোর র্যালিতে এসে একটা কথা শুনেছি, খুব খারাপও লেগেছে। বিজেপিরা প্রচার করছে যে ত্রিপুরাকে ভোট দিয়ে কী লাভ হবে, আপনারা যার জাতিকে দিন। তো আমি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই, যারা এইভাবে প্রচার করেছেন, তাহলে এখানে যারা আমাদের এডিসি এরিয়াতে যারা বাঙালি ভাই রয়েছেন, চাকমা ভাই রয়েছেন, ওরা কোথায় যাবে? আমি অনুরোধ জানাবো, চাকমা ভাই যারা রয়েছেন, মগ ভাই যারা রয়েছেন, বাঙালি ভাই যারা রয়েছেন, আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা বিভ্রান্তর মধ্যে কান দিবেন না। মনীন্দ্র ত্রিপুরা এবং ত্রিপুরা মথা আপনাদের সঙ্গে থাকবে এবং ভালো মন্দ সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকার জন্য আমি প্রতিজ্ঞা করছি, আপনারা বিভ্রান্ত হবে না। আমি জাতিভেদ জিনিসটা আমি টোটালি পছন্দ করি না। আমরা একসঙ্গে থেকে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে থেকে আমাদের এডিসিকে ডেভেলপমেন্ট করার জন্য, আমরা এডিসিকে উন্নয়ন করার জন্য আমরা সামনে এগিয়ে যাব। যারা আজকে বলছেন, প্রচার করছেন যে ত্রিপুরাকে ভোট দিয়ে কী লাভ হবে, মক্কে দিন, আমি অনুরোধ জানাবো আপনারা এইসব বিভ্রান্ত কানে দিবেন না। আপনারা আমাদের সঙ্গ দিন, আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের সাহায্যে সময় থাকবো এবং ভালো সময় থাকবো, খারাপ সময় থাকবো। আপনারা বিভ্রান্ত হবেন না। যারা এই ধরনের আওয়াজ করে থাকেন, যারা এই ধরনের প্রচার করে থাকেন, আপনারা এইসব কানে দিবেন না। আপনারা আমাদের সঙ্গে আসুন, ত্রিপুরা মথাকে সঙ্গে দিন এবং ত্রিপুরা মথাকে সঙ্গে দিয়ে আমরা আমরা ত্রিপুরা মথাকে সঙ্গে দিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং আমাদের যে মহারাজের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে আমরা কাজে লাগিয়ে আমরা সবাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই থেকেই আমরা একতাবদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এডিসিকে একটা শ্রেষ্ঠ এডিসি বানানোর জন্য আমরা সবাই একবদ্ধ থাকতে হবে। আপনি তো বাড়ি বাড়ি প্রচার করছেন, আপনার এই কেন্দ্রে প্রচার এসে কি দেখতে পারলেন? এই কেন্দ্রে প্রচার এসে আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমার সঙ্গে রয়েছে বিগত দিনে যিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, উনি অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আজকে আমি এখানে এসে দেখেছি যে বিগত দিনে যে এখানে যারা রয়েছেন, যারা এমডিসি রয়েছেন, আমি ওনাকে এই লিখেছি, ওনার বিরুদ্ধে বা বলছি না, যেটা দেখেছি এবং যেটা আমি জনগণ থেকে শুনেছি, এটাই বলছে এখানে অনেক কিছু রয়েছে গাতে, এবং রাস্তার ঘাট দেখুন এবং পানীয় জল দেখুন বা মানুষের বাড়িঘর দেখুন। অনেকে এখানে বিধবা ভাতা পাওয়ার জন্য উপযুক্ত এবং এখানে বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত, ওনারা সেই উপযুক্ত অনুসারে ওনারা কোনো দিনও সেই সুযোগটা পাননি। ওনাদের একটাই বক্তব্য যে আমরা এখন এখানে সেই রকম মানুষকে দরকার এবং যাতে আমাদের সবার সঙ্গে ভালো মন্দ সঙ্গে যাকে পাই সেই রকম ভালো একটা লোক দরকার, এরকমভাবে তারা সাড়া দিচ্ছে। আগামীকাল তো ভোট প্রচার শেষ, তো আপনার এই ক্যান্ডে কতটা পরিবারের কাছে গিয়েছেন, মানে কত পার্সেন্ট গিয়েছেন? আমি এই কনস্টিটিউয়েন্সি আন্ডারে আমি প্রায় 90% পরিবারের সঙ্গে আমি যোগাযোগ করতে পেরেছি। যেহেতু সময়ও কম, আমি যতটুকু পারি আমি ততটুকু আমি কভার করেছি। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো, আমি যাদের বাড়িতে আমি প্রচারে যেতে পারিনি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নির্ভয়ে আপনারা মথাকে ভোটারদান প্রয়োগ করুন, আপনাদের সঙ্গে থাকবো এবং আপনারা কোনো সন্দেহ প্রকাশ করবেন না। আমরা যারা এই এডিসিতে রয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাইরা, আপনারা কোনো সন্দেহ হবেন না। আমরা একসঙ্গে থেকে এডিসি ভোটটাকে যাতে আমরা সুস্থতার মধ্য দিয়ে কাটিয়ে তুলতে পারি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। আপনি তো বাড়ি বাড়ি যাচ্ছেন, হ্যাঁ, আপনি জয়ের আশা নিয়ে কীরকম দেখছেন? যে এখন পর্যন্ত বাড়ি বাড়ি প্রচারে গিয়ে অনেক ভালো সাড়া পেয়েছি এবং আশাবাদী, কোনো ইনসিডেন্ট ছাড়া, কোনো অঘটন ছাড়া জনগণ যদি সঠিকভাবে ভোটারদান প্রয়োগ করতে পারে, আশাবাদী এবার 28 মনোবনকুল শিলাশরী থেকে আমরা মহারাজকে একটা ভালো তোফা দিতে পারবো।